আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা পড়তেছিলাম এসএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। এখন এই যে অনুবাদক যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে কিন্তু পরীক্ষার হলে জ্ঞানমূলক অনুধাবনে কিন্তু কোয়েশ্চেন আসে। আর এই অনুবাদক প্রোগ্রামের যে বা ট্রান্সলেটর প্রোগ্রামটা আছে সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু প্রোগ্রামিং যে সময় ল্যাঙ্গুয়েজটা আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার নিড এন্ড ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা চলে আসবে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে লিখি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম। এখন এই অনুবাদক আসলে প্রোগ্রামটা আসলে বিষয়টা কি? অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে সোর্স কোডকে আমি আবার বলতেছি, সোর্স যে কোডটা থাকবো এই সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে কে করে? এই ট্রান্সলেটরে করে। এখন আমি যদি একটা সহজ ভাষায় উদাহরণ দিই, ধরেন আপনি হচ্ছে বাংলা মানুষ, শুধুমাত্র আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ বা বাংলা যে ভাষা আছে সেটা জানেন, আপনি কোনো চাইনিজ ভাষা বুঝেন না। এখন একজন চাইনিজ পার্সন আপনার কাছে আসছে, আসার পরে দিন যা বলে আপনি কিন্তু বুঝবেন না, কিন্তু ওইখানে যদি আরে তৃতীয় পক্ষ একটা পার্সন থাকে, তাহলে ওই পার্সনে দুদিন চাইনিজও বুঝে এবং বাংলাও বুঝে, তাহলে কি ঘটনা ঘটবে? ও হচ্ছে চাইনিজ ভাষা বুঝে, তাহলে চাইনিজে ও যা বলতেছে ও শুনে কিন্তু আপনাকে বাংলায় বলে দিতেছে। আবার আপনার কথা বাংলা শুনে কিন্তু ও আবার চাইনিজও বুঝে, তাহলে ও হচ্ছে চাইনিজ ভাষাটা চাইনিজের কাছে বলে দিয়েছে চাইনিজ ভাষায়। সো এই যে একটা ট্রান্সলেটর, এটাকে আমরা বলতেছি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ একটা প্রোগ্রামের থেকে অন্য একটা প্রোগ্রামে নিয়ে যাওয়া। ধরেন মানুষ যে কোডগুলো লেখে সেগুলোকে আমরা বলি সোর্স কোড, এবং এই সোর্স কোডগুলো কিন্তু প্রোগ্রামাররা লিখে, অর্থাৎ যারা হচ্ছে কোডার। ওকে, তাহলে এই যে কোডগুলো যেন লিখে, এই কোডগুলো কিন্তু মেশিনে সরাসরি বা কম্পিউটারে সরাসরি কিন্তু বুঝতে পারে না। সো কম্পিউটারে যেহেতু বুঝতে না পারে, তাহলে কি করা যায়? অর্থাৎ হাই লেভেল প্রোগ্রামিং মানুষে লিখে, কিন্তু এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু মানুষে বুঝতে পারে না। এগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু মানুষে বুঝতে পারে, কিন্তু মিশিংয়ে বুঝতে পারে না। সো মিশিং এর তো আলটিমেটলি আমাদের কোডগুলো যেন লেখা হয়, কেন লেখা হয়? কারণ হচ্ছে মিশিংকে বোঝানো, অর্থাৎ মিশিং দ্বারা একটা কাজ সম্পন্ন করা। সো মিশিংকে বোঝানোর জন্য এই যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো হচ্ছে কোডার বা প্রোগ্রামাররা লিখে, এগুলাকে ট্রান্সলেট বা অনুধাবক করে এটাকে কি করা হয়? এগুলো হচ্ছে মিশিং ভাষায় রূপান্তর করা হয়। তখন এই মিশিং ভাষায় কিন্তু মিশিংয়ে বুঝতে পারে এবং আমাদের দৈনন্দিন জীবনের যে কার্যকলাপগুলো আছে সেগুলো কিন্তু সম্পন্ন করতে পারে। সো এই যে অনুবাদক যে প্রোগ্রামটা আছে, আমি আবারও বলতেছি, সোর্স কোডকে অর্থাৎ মানুষের যে কোডগুলো লিখে সেগুলোকে অনুবাদক করে বা ট্রান্সলেটর করে সেগুলো হচ্ছে মিশিং ভাষায় রূপান্তর করে। এখন এই যে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিনটা অ্যাকচুয়ালি আছে, একটা হলো কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে অ্যাসেম্বলার। এখন মূলত আমাদের বেশি ফোকাস রাখতে হবে দুইটার উপর, একটা হচ্ছে কম্পাইলার এবং হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, সো এই যে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে দুই প্রকার, বেসিক্যালি আছে তিন প্রকার, বাট আমি আপাতত দুই প্রকার নিয়ে আমরা পড়াশোনা করতেছি। অনুবাদক প্রোগ্রাম, আচ্ছা তিন প্রকারই আমরা লিখি, সাধারণত তিন প্রকার, কিন্তু আমরা পড়াশোনা করব হচ্ছে এক নাম্বার হচ্ছে কম্পাইলার। ওকে, আর দুই নাম্বার হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, একটা আছে অ্যাসেম্বলার। সো অনুবাদক যে প্রোগ্রামটা আছে এই অনুবাদক প্রোগ্রামকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, একটা হচ্ছে অ্যাসেম্বলার। সো অ্যাসেম্বলারটা আমি এখানে লিখতেছি না, আমরা মেইনলি পড়াশোনা করব এই দুইটা, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে কি ইন্টারপ্রেটার। সো নেক্সট যে টিউটোরিয়ালটা আসবে সেখানে হচ্ছে আমি কথা বলবো কম্পাইলার নিয়ে, এর পরবর্তী লেকচারে আমি কথা বলবো হচ্ছে ইন্টারপ্রেটার নিয়ে। এই চ্যানেলে আমি সিঙ্গেল টপিক নিয়ে কথা বলার রিজনটা হচ্ছে যাতে করে প্রত্যেকটা টপিক আপনি ভালোভাবে